তবে তাফসীরের কিতাবে আজীব একটা কথা আমি পেয়েছি, প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয়। সহিফা আসছে হাদিসের মধ্যে, পেশ করার পর কি তাফসীরে আসছে, সহিফা পেশ করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে, ওখানে ইস্তেগফার, শেষের পৃষ্ঠা ওখানেও ইস্তেগফার, মাঝখানের গুলা আর দেখে না, আল্লাহ দিয়ে দেয়। ফেরেশতা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু, আর তো দেখলেন না। এটা তাফসীরের একটা বর্ণনা। এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে, প্রথম পৃষ্ঠায় ভালো লেখা, শেষ পৃষ্ঠায় ভালো লেখা, মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে, আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি। তো বলতেছিলাম আমার আপনার আমল নামাটা ফজরের মাধ্যমে যেন শুরু হয়, এশার মাধ্যমে যেন শেষ হয় দিনটা। কথা বুঝে আসছে? তাহলে আমাদের আমল নামায় শুরুতে ফজর, শেষে এশা হবে। হ্যাঁ, মাঝের নামাজ তো ছাড়াই যাবে না, বাকি এদিক সেদিকের ভুলগুলা আল্লাহ চাইলে মাফ করে দিবেন। তো বলতেছিলাম ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, 2 3 নাম্বার ওয়াল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। আজীব একটা হাদিস শোনাই মানুষকে লজ্জা পাওয়ার, বুখারী শরীফের 7 নাম্বার হাদিস। দেখেন, আমরা কি মুসলমান না অমুসলমান? সবাই বলেন মুসলমান না অমুসলমান? নবীজির কাছে বাদশাহ হিরাকিলিয়াসের একটা চিঠি গেছে, বাদশার কাছে নবীজির একটা চিঠি গেছে। চিঠির মধ্যে বাদশাহ হিরাকিলিয়াসকে আল্লাহ রসুল দাওয়াত দিছি ইসলামের দিকে। আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিছি। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, নিরাপত্তা লাভ করবেন। যদি আপনি ইসলাম গ্রহণ না করেন ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, তাহলে আপনার প্রজাদের যত গুনাহ আছে সব আপনার উপর যাবে। কমিশনার সাহেব, আপনার এলাকারে আপনি ঠিক করতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে আপনি কিন্তু ইনশাল্লাহ লিডিং দিতে পারবেন জান্নাতে যাওয়ার, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওনার নেতৃত্বে যদি ইনশাল্লাহ এলাকা ঠিক হয়ে যায়, কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ উনি উপস্থাপন করতে পারবে আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি, এটা বলতে পারবে। এবং এই দায়িত্ব হতে পারে ওনাকে জান্নাতি বানায় দিবে, আমানত রক্ষা করা। তো দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি গেছে বাদশাহ হিরাকিলিয়াসের কাছে। যাওয়ার পর নবী বললেন আমি আপনাকে ইসলামের দিয়ে আহ্বান করলাম, দাওয়াত দিলাম, ইসলামের দিকে দাওয়াত দিলাম, আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি নিরাপত্তা লাভ করবেন। আপনার যদি ইসলাম গ্রহণ করতে না পারেন, আপনি যদি না করেন, আপনার দেখা দেখি আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না, তাদের গুনাহ কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুনাহ করে। তো এই কথা বলার পর বাদশাহ হিরাকিলিয়াস চিঠি পড়ার পর বলল আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আছে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায়? হ্যাঁ বাদশাহ, আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আসছে, আপনি বললে তাকে ডাকতে পারি। কয় ডাকো। এই জায়গাটা মন দিয়ে শোনেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে, সামনে বসাইছে আবু সুফিয়ানকে, পিছনে ওনার সব সাথী যারা আছে তাদেরকে, সবাই কাফের, সবাই কাফের। বাদশাহ দুভাষী একজন, যেই ব্যক্তি আরবিও বুঝে বাদশার ভাষাও বুঝে, বাদশাহ তাকে বলল তাকে বলো আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে। এবার বাদশাহ তাকে বলল তাকে বলো আমি তাকে কোনো প্রশ্ন করলে ফাইন কাজা বানি, আবু সুফিয়ান যদি মিথ্যা বলে। আবার বলছি, বাদশাহ বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে কাযযিবুহু, পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে এই তুমি মিথ্যা বলছো। উনি মিথ্যা বললে পিছনে সবাই বলবে এই তুমি মিথ্যা বলছো। তো আবু সুফিয়ান কয় এই কথা বলার পর, ভাই এই জায়গাটা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো, কয় লাউলাল হায়া লাউলাল হায়া লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়া কাদিবান লা কাযাবতু আনহু, আমার ভিতরে এত লজ্জা কাজ করলো, ছি ছি ছি, মুহাম্মদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কায় যাওয়ার পর আমার পিছে যারা আছে আজকে হয়তো কিছু বলবে না, আমি লিডার দেখা, তখন আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মুহাম্মদের নামে, তখনও তো তারা মুসলমান না তাই মুহাম্মদ বলছে, মুহাম্মদের নামে তুমি ওই দিন কীভাবে মিথ্যা কথাটা বললা? আবু সুফিয়ান একজন কাফের, তখনও মুসলমান হয় না। তিনি বলেন আমি লজ্জার কারণে যে ছি মানুষ কি বলবে, শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারিনি। বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই? লজ্জায়। বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই? আমরা কাফের না মুসলমান? মিথ্যা বলিনি? কি পরিমাণ মিথ্যা বলি দেখছেন, কি আজীব কথা। একজন অমুসলমান লজ্জায় উনি মিথ্যা কথা বলে না। আল্লাহ আমাদের সকলকে লাজুকতা লজ্জার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। তাহলে মানুষকে লজ্জা পাওয়া জানলাম। 4 আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। নিজেকে লজ্জা পাওয়ার কয়েকটা দৃষ্টান্ত। 1 নাম্বার, নিজেকে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাঠের সামনে দিয়ে রওনা করলেন। উলামায়ে কেরাম সহ অন্য যারা আছি, মাদ্রাসার ছাত্র যারা আছি, এই ইবারতটা ভালো করে শুনবো। নাসাই শরীফের 406 নম্বর হাদিস। নবীজি এক ব্যক্তিরে দেখে খোলা মাঠে গোসল করতেছে, খোলা মাঠে গোসল করে। এই দৃশ্য দেখার পর নবী মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বললেন, হে জনগণ, ইন্নাল্লাহা হাইয়ুন হালিমুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা বা সাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জনগণ, আল্লাহ লাজুক, সুবহানাল্লাহ। আল্লাহ হালিম, সহনশীল। আল্লাহ সিত্তির, মানুষের সব ডাইকা রাখে। আল্লাহ সব ডাইকা রাখে, তোমরা দি সব খুইলা দাও। মানে কই কি, এই যে সবার সামনে গোসল করা, তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্র ভাই আছি, গোসলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা, গামছা শরীরে রাখা। বোক এই বোক যত বেশি দেখে মানুষ, নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে। নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত। নজর লেগে গেলে মেধা কমতে থাকে। হ্যাঁ, বিশ্বাস করেন, আমার আপনজনরা ছাড়া গত 15 বছর আমার শরীর কেউ দেখছে কিনা আমার মনে নেই। 15-16 বছর হবে। হ্যাঁ, আমাদের সেগুলা দিশা বলছে, শরীর দেখবে মেধা কমবে, শরীর দেখবে মেধা কমবে। তো বলতেছিলাম, হুজুরে বলছি, হুজুর দলিল কি? বেটা, নজর লাগলে এটা হাদিস দ্বারা প্রমাণিত। নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয়, এটা ছেলে হোক মেয়ে হোক। একটা ছেলে, হুজুর ছোট ছেলে কি আকর্ষণ? তার শরীর ছোট, ছেলের তার শরীরের মধ্যে আকর্ষণ থাকবে। নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, মেধা কমে যেতে পারে। তাই গার্জিয়ান যারা আছেন, সন্তানদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক। বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না।